বিয়ের পরের দিন মেয়েটি দরজায় লাথি মেরে ভেঙে ফেলল এবং জেদি স্বামীকে নিয়ন্ত্রণ করার জন্য তলোয়ার নিয়ে বাড়ি ঢুকে গেলেন, যেখানে তার স্বামী বন্ধুদের সাথে মজা করছিল। বন্ধুরা দেখেই তো বুঝে গেল ব্যাপারটা খুবই বিপজ্জনক। বন্ধুরা তাকে মদ খাওয়ার অফার করলো, তারপর মেয়েটি তলোয়ার দিয়ে মদের বোতলটাই ভেঙে ফেললো। এটা দেখে বন্ধুরা এত ভয় পেয়ে গেল, তখন একজন বন্ধু হাঁটু গেড়ে বসে পড়লো আর বলল, আজকে থেকে আপনি আমাদের বস। আসলে সে কোনো সাধারণ মেয়ে নয়, এই শহরের সবচেয়ে বড় মাফিয়া ডন। সে এসেছে তার মায়ের কোম্পানি ফিরিয়ে নিতে, যেটা শত্রুরা দখল করে নিয়েছিল। তারপর শহরে বড় ব্যবসায়ী মেয়েটিকে বলে, আমার নাতি অনেক জেদি, তাকে যদি তুমি বিয়ে করে ঠিক করে দিতে পারো তাহলে তোমার মায়ের কোম্পানি তোমাকে ফিরিয়ে দিব। মেয়েটি কোনো চিন্তা না করেই তাকে হ্যাঁ বলে দেয়। তারপর ছেলেটির দাদা অসুস্থতার অজুহাত দেখে তার নাতিকে রাজি করে ফেলে। পরের দিন ছেলেটি রেজিস্ট্রি অফিসে গিয়ে বসে বসে ভাবতে থাকে মেয়েটি হয়তো বা বয়স্ক হবে, কিন্তু মেয়েটিকে দেখে ছেলেটা একদম হতবাক হয়ে যায়। মেয়েটি ছেলেটিকে বলে, চলো এখন বিয়ে করে নিই। বিয়ের পর ছেলেটি তাকে শর্ত দেয়, আমার আর আমার মধ্যে কোনো শারীরিক সম্পর্ক থাকবে না। তারপর মেয়েটি কাগজটা ছিঁড়ে ফেলে আর বলে, বিয়ে করেছি, এখন আর কোনো শর্তই চলবে না। মেয়েটি একদম হতবাক হয়ে যায়। তারপর মেয়েটি 3টি শর্ত দেয়, বলে রাতে দেরি করে বাড়ি ফিরে যাবে না, কোনো সিগারেট খাওয়া যাবে না, আর কোনো মেয়ে মানুষের আশেপাশে ঘোরা যাবে না, তা না হলে পুতুলের মতো এইভাবে ভেঙে ফেলবো। তারপর ছেলেটি সেখান থেকে পালিয়ে আসে এবং তার মায়ের ছবির সামনে এসে বলে, আমি আমার বাবার মতো হব না, আর এই বাড়িতে কোনো মেয়ে মানুষও আসবে না। তারপর মেয়েটি তার জিনিসপত্র নিয়ে তার স্বামীর বাড়িতে চলে আসলো এবং মেয়েটিকে বরণ করার জন্য তার দাসীকে নির্দেশ দেওয়া হলো তাকে যেন ঠান্ডা পানি ঢেলে দেওয়া হয়। ঠান্ডা পানি ঢেলে দেবে ঠিক তখনই মেয়েটি লাথি মেরে দরজাটা ফেলে দেয় এবং দাসীর উপর দিয়ে হেঁটে চলে যায়। তারপর এটা দেখে ছেলেটা একদম রেগে যায় আর বলে, কি ভেবেছো তুমি তুমি কি এই বাড়ির মহারানী? এই বাড়ির মালকিন হচ্ছে আমি। এই বলে রেগে মেগে সেখান থেকে চলে যায় এবং অনেক রাত হয়ে যায়, তারপরেও ছেলেটা বাড়ি ফিরে না। তখন মেয়েটি দাসীদেরকে বললো তাকে ফোন দেওয়ার জন্য, কিন্তু তারা ব্যঙ্গ করতে লাগলো। মেয়েটি তখন কোনো কিছু না দেখেই তীরটা ছুরি মারলো, সেটা দেখে সবাই একদম ভয় পেয়ে যায় আর ছেলেটাকে ফোন দেয়। তারপর ছেলেটি ফোন রিসিভ করে বলে, আমাকে কেউ থামাতে পারবে না। মেয়েটা তলোয়ার বের করে বলল, সে যদি না আসে আমি নিজে যাব তাকে আনতে। তারপর মেয়েটা তরবারি নিয়ে ঢুকে পড়লো সেই বাড়ি। ছেলেটা তার বন্ধুদের সাথে মজা করছিল আর তাকে দেখে একদম স্তব্ধ হয়ে যায়। বন্ধুগুলো মজা করে মেয়েটাকে এক প্যাক নিতে বলে আর মেয়েটা তরবারি দিয়ে সেই মদের বোতলটাই কেটে ফেললো। ছেলেগুলো ভয় পেয়ে হাঁটু গেড়ে বলে, আজ থেকে আপনি আমাদের বস। তখনও তার স্বামীর জেদ থামেনি, বলল, আমি মরে যাব তবুও তোমার সঙ্গে বাড়ি ফিরবো না। তারপর মেয়েটি বলল, চল আজ বাজি ধরি, শুটিং কর্ণে যে হারবে সে বাড়ি যাবে। ছেলেটি খুশি হয়ে গেল আর বলল, আজ আমাকে কেউ